ভালো আছেন। আমি আমার নতুন চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আপনাদেরকে আজকে দেখাবো মডার্ন ঢাকা। এটা হচ্ছে গুলশান 2। আমি গুলশান 2 থেকে আপনাদের আজকে গুলশান 1 পর্যন্ত মডার্ন ঢাকা দেখাবো। আমি বর্তমানে হচ্ছে গুলশান 2 নম্বর চত্বরে। আপনারা আসলে গুলশান 2-এ আসলে আপনারা বুঝতে পারবেন না যে এটা আসলে ঢাকা শহরে বা বাংলাদেশে আছেন কি না। এখানে উঁচু উঁচু বিল্ডিং, চারপাশে যে আলো, মনে হয় যেন আপনারা আমেরিকা বা যুক্তরাষ্ট্রের অন্য কোনো সিটিতে আছেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাতের গুলশান 2। হ্যাঁ, মানে এখানে বুঝতে পারবেন না যে আপনারা বাংলাদেশে কোনো শহরে আছেন। মনে হবে যে এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শহরে আছেন। তাহলে আজকে আপনাদেরকে আমি গুলশান 2 থেকে গুলশান 1 পর্যন্ত মডার্ন ঢাকার অংশ দেখাবো। আপনার ভিডিওটা পুরোটা দেখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই গুলশান 2-এ হচ্ছে আপনাদের খুব সুন্দরভাবে আপনার এখানে ট্রাফিক নিয়মকানুন মেনে চলা হয়। হ্যাঁ, ঠিক আছে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন সোজা এদিকে চলে গেল আরেক ঢাকা শহরের বনানী। হ্যাঁ, এটা আরেক ঢাকা শহরের উন্নত মডার্ন ঢাকা, যারা আবাসিক এলাকা উন্নত। আর এদিকে চলে গেল হচ্ছে গুলশান 1। আমরা আজকে যেটা আপনারা দেখতে পাবেন। আর এদিকে চলে গেল হচ্ছে আপনার নতুন বাজার। আমি এখন যাইতেছি হচ্ছে আপনার গুলশান 2 থেকে গুলশান 1-এর দিকে। এই গুলশান 2 থেকে 1-এর দিকে যাইতে আপনারা দেখতে পারবেন এখানে উঁচু উঁচু বিল্ডিং। হ্যাঁ, অনেক বিল্ডিং এবং আপনার রাতের গুলশান দেখতে আসলে মনে হবে না এটা আপনারা বাংলাদেশে কোথাও আছেন। এখানকার রাস্তাঘাট, এখানকার গাড়িগুলো অনেক। হ্যাঁ, এখানে আপনারা এই গুলশান 2 থেকে আপনারা ঢাকা চাকা করে যাইতে পারবেন। যে দাঁড়ায় আছে ঢাকা চাকা দিয়ে আপনারা গুলশান 1 হয়ে একবারে আপনারা এখানে মহাখালী পর্যন্ত যেতে পারবেন। গুলশান 2 আপনারা যে বিল্ডিংটা আপনারা এটার সময় দেখে থাকবেন, এই যে হাইরেজ বিল্ডিং। হ্যাঁ, আসলে দিনের গুলশানের চেয়ে রাতের গুলশান মডার্ন সিটি দেখতে আসলে অন্যরকম। আপনারা আসলে অভিভূত হবেন যারা ঢাকা শহরের অন্যান্য জায়গায় থেকে অভ্যস্ত। মনে হয় যে ভাবেন যে আসলে ঢাকা শহর অনেক জ্যামের, নর্দমা। হ্যাঁ, আসলে গুলশান এদিকে আসলে আপনাদের ধারণা সব পাল্টে যাবে। আপনারা এই দিকে এই গুলশান 1, 2, বনানী, বারিধারা, যেগুলো এদিকে ঘুরতে পারেন। এখানে আপনারা একটা পার্ক দেখতে পাচ্ছেন গুলশান 2-এ। হ্যাঁ,
এই পার্কটা দিনের চাইতে আবার রাতে আর অনেক সুন্দর, অনেক বড় পার্ক। হ্যাঁ, দেখেন পার্কের সৌন্দর্য। হ্যাঁ, এখানে আর এই ফুটপাথগুলোও অনেক সুন্দর। এখানে দেখেন পার্কটা অনেক সুন্দর। এই পার্কটার নাম হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক। ঠিক আছে, পার্কের সম্পূর্ণ জায়গাটা হচ্ছে গাছগাছালি দিয়ে ভরা, অনেক সুন্দর একটা পার্ক। আপনাদের কখনো মনে হবে না যে এটা আসলে আপনার বাংলাদেশের কোনো শহরে আছে। আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর মনে হবে ওই রকম শহরে আছেন আপনারা। আসলে এদিকে আসলে আপনাদের মনের অবস্থা সম্পূর্ণ পাল্টে যাবে। এদিকে হচ্ছে আপনারা দেখতে পাইতেছেন অপোজিটে হচ্ছে গুলশান সেন্ট্রাল মসজিদ, যেটা আজাদ মসজিদ নামে পরিচিত। এটা অনেক বড় মসজিদ একটা ঢাকা শহরে। এবং এখানে আপনারা এই যে ঢাকা চাকা দেখতে পাচ্ছেন, এখানে গুলশান চাকা, ঢাকা চাকা, এই গাড়িগুলো গুলশান 2 থেকে গুলশান 1 হয়ে মহাখালী পর্যন্ত চলাচল করে এই গাড়িগুলো। এটা হচ্ছে আজাদ মসজিদের গেট। এখানে একটা দেখতে পাচ্ছেন ইয়েলো বিল্ডিং, যেটাকে বলা হয়। এদিকে আমরা দেখতে পারবেন সব উঁচু উঁচু বিল্ডিং, হাইরাইজ বিল্ডিং, গ্লাস বিল্ডিং। হ্যাঁ, এখানে দেখতে পারবেন। এবং এখানে রাস্তাঘাটে আপনারা সব নামি দামি ব্র্যান্ডের গাড়ি দেখতে পাবেন। ঠিক আছে, এবং আপনাদের রাতের গুলশান দেখতে কিন্তু অনেক অসম্ভব সুন্দর। আপনারা যারা প্র্যাকটিক্যাল না দেখে থাকবেন বিশ্বাসই করতে পারবেন না এটা ঢাকা শহরে আছেন, অন্য শহরে। এই গুলশান 1 থেকে 2 এদিকে হচ্ছে আপনার সব অনেক নামি দামি ব্যাংক, বিমা, ভালো ভালো কোম্পানিগুলো এদিকে গড়ে উঠেছে। ঠিক আছে, আর এখান তো বুঝতে পারছেন এগুলো হচ্ছে আপনার অভিজাত এলাকার মানুষ, যারা অভিজাত উচ্চ শ্রেণী, যাদের বিত্তবান, টাকা পয়সা, তারা এই এলাকায় বসবাস করে থাকে। ঠিক আছে, আসলে বাংলাদেশে আর কি বলবেন, এই যে ফুটপাতের উপর গাড়ি তুলে দেয় মোটরসাইকেল, আসলে এটা আসলে একটা অসম্ভব খারাপ কাজ। আসলে পথচারীগণ এদিক দিয়ে হাঁটা চলাফেরা করে, কিন্তু ওনারা গাড়ি তুলে দেয়। আসলে বাঙালি কখনো ঠিক হবে না, বুঝতে পারছেন। এই যে এটা একটা ব্যাংক, ঠিক আছে, বড়। এই যে আমরা অনেকেই দেখে থাকবেন এই বিল্ডিংটা গুলশান দিয়ে, মানে এমন সুন্দর কারুকার্য করা, ডিজাইন করা বিল্ডিং এগুলা। ঠিক আছে, আর মনে হবে না যে আসলে বাংলাদেশে এরকম কারুকার্যের বিল্ডিং করা হয়েছে। ঠিক আছে, আর দিনের চেয়ে রাতে হচ্ছে গুলশান আসলে অসম্ভব সুন্দর, উপভোগ্য।
আর যে কারো হচ্ছে মন খারাপ থাকলে আপনাদের মন ভালো হয়ে যাবে, ঠিক আছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই গুলশান 1-এ পৌঁছে যাব, আর অল্প কিছুক্ষণতে আপনারা গুলশান 2 থেকে গুলশান 1-এ রিক্সা যোগে যাইতে পারেন, ঢাকা চোখা যোগে যাইতে পারেন। হেঁটে গেলেও সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। এখানে চলতে রাস্তাঘাটে চলতে বলতে বিদেশিরাও দেখতে পাবেন, ঠিক আছে। অনেক বিদেশি এই গুলশান 2, গুলশান 1, বনানী, বাড়িধারা এদিকে আসলে অনেক বিদেশি থাকে। এই যে আপনারা এখানে একটা হোটেল দেখতে পারতেছেন, অনেক বড়, এটা হচ্ছে রেনেসান্স হোটেল, ঠিক আছে। এই হোটেলে এখানে যখন বাংলাদেশের অনেক সময় যে বিপিএল খেলা হয় বা বাংলাদেশের ক্রিকেট টিম বা যারা অতিথি বাইরের কান্ট্রি থেকে দেশের জন্য যারা আসে অতিথি এসে রাষ্ট্রের, তারা এই হোটেলে থাকে, ঠিক আছে। আর বনানীতে আপনার জানেন শেরাটন হোটেল আছে, শেরাটন হোটেলও ওখানেও থাকে। এখানে যারা আপনাদের আইফোন নিতে চান, এই যে এইখানে এইখানে যে বিটিআইর যে ইয়েটা, সেখানে আসলে এখানে ইন্টেরিয়র কাজের যে বিভিন্ন রকম লাইটিং, ফার্নিচার, এবং এখানে স্যামসাংয়ের ভালো ফোন, আইফোন, স্যামসাংয়ের টিভি এই বিল্ডিংয়ে এখানে পাওয়া যায়। এবং গুলশানে আসলে এক একটা বিল্ডিং এক এক রকম, ঠিক আছে। আমরা অল্প কিছুদিনের মধ্যে গুলশান 1-এ চলে আসছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যাল, গুলশান 1-এর সিগন্যালে দাঁড়ায় আছে, ঠিক আছে, গাড়িগুলা। প্রিয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি গুলশান 1-এ। এই যে গুলশান 1-এ এখানে একটা বিল্ডিং ছিল, যেটা হচ্ছে আপনার ভেঙে দিছে। এখানে এই ফাঁকা জায়গাটা ওপর দিকে হচ্ছে আপনার ডিএনসিসি মার্কেট গুলশান 1-এর। যখন আসলে গুলশান 1-এ এই বিল্ডিংটা তৈরি হবে, আসলে এখানে হচ্ছে দেখতে আসলে গুলশান 2-এর মতো হবে অনেকটা। এই যে দেখতে পাচ্ছেন গুলশান 1। এইদিকে যে চলে গেল গাড়িগুলো যেতেছে, এটা হচ্ছে আপনার বাড্ডা লিং রোডে চলে গেছে, উত্তর বাড্ডা এদিকে। আবার এদিকে আপনারা সোজায় যাইতে পারবেন হাতির ঝিল, আর এদিকে চলে গেল মহাখালী।
প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করেন। আর আপনারাও গুলশান 1, 2, বনানী এই জায়গাগুলো ভিজিট করতে পারে, দেখতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আরও আগামীতে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব। আমাকে সাহায্য করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি। ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আগামীতে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আশা করি আল্লাহর রহমতে ভালো থাকবো। আসসালামু আলাইকুম।